আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা সবাই অনেক অনেক বেশ ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো কালকে একটা ভিডিও ছাড়ছিলাম যেটাতে কিন্তু আমরা সোলো টুর্নামেন্ট খেলছিলাম। তো আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা সোলো টুর্নামেন্ট খেলবো, কিন্তু সেভাবে কিন্তু আমরা প্রফিট করতে পারতেছিলাম না। তো আর কি আপনাদের মতামতগুলো আর কি কমেন্ট বক্সে জানাই যায়, তো যে কিভাবে আমি একটু ভালোভাবে প্রফিট করতে পারবো এই জায়গা থেকে। যদিও প্রফিট করার উদ্দেশ্য হচ্ছে যে ভিডিও বানানো। তো এখানে কিন্তু আমরা আর কি গেভিয়ার্ডের এইদিকে আর কি নেমা পড়ি। তো আর কি এখানে যদিও কোনো এনিমি নামে নাই, কিন্তু ডাইন সাইডে একটা এনিমি নামছে, কিন্তু ওটার আর কি কোনো খোঁজ খবরই দেখতেছি না যে ওটা কোন দিকে বা কী করতেছে। যার কারণে আর কি আমি এই ঘরটাতে একটু হোল্ড করতেছিলাম, যদি ওই বাইর হয় তখন আর এখান থেকে মাইরা ওর প্রতি রাজ দিমু। তখন আর কি আমি এখানে অনেকক্ষণ হোল্ড করার পর দেখি যে সত্যি সত্যি এনিমিটা আর কি ওইদিকে আসছিল, ওইদিকে লুট করতে চাইতেছে। কিছু হালকা পাতলা ড্যামেজ দেওয়া দেই, তার কারণে আর কি ওই কিন্তু এখানে একটা গোলাল ফেলাই মেটকিট করতেছিল, আর আমার কাছে ড্রেকে আসছিল, যার কারণে কিন্তু আমি দেখে ফেলাই। এখানে ট্রগনের রাজ দিই, কিন্তু ওই আর কি তার ছোঁয়া সাইড আর কি ওইদিকে চলে যেতে থাকে। আমি এখানে বারে বারে রাজ দিতে চাইছিলাম যাতে আর কি ওর কাছে যদি ওয়ান শট গান থাকে, মানে লাফায় লাফায় এখানে কিন্তু মারতে অনেক মজা পাবো। যেমন এই যে দেখেন প্রমাণ পেয়ে গেলেন, একটা লাভ দেয় কিন্তু একটা দেওয়া দিছে, প্রায় 100 হিল আর কি খাইয়ে দিছে। তো এই যে এরমভাবে যদি ওয়ান শট গান আমার দুইটা লাগাইতে পারে, তাই কিন্তু আমি শেষ হয়ে যাবো। যার কারণে আমাদের একটু হোল্ড করে বা একটু পজিশন নিয়ে নিয়ে খেলতে হইব। আর ওইদিকে কিন্তু ওই উপরের দিকে যাইতেছে, মানে উপর থেকে আমার মারার চেষ্টা করবো। আর এখানে কিন্তু আমার কাছে একটা প্যারাফেলার একটা ট্রগন আছে, ভালো গানি আমিও পাইছি। আর ওর কাছে মোটামুটি ভালো গানি আছে, যেহেতু আমার কাছে বেস্ট নাই ভালো একটা। এখানে আমি একটু রিস্ক নিয়ে নিয়ে আর কি কোনো রকম একটা ওয়ান শট খেলার চেষ্টা করতেছিলাম, মানে যদি একটা শট লেগে যায় হেড শটে, তাই কিন্তু একটা কিল পেয়ে যাবো। কিন্তু এখানে ওর সাথে ফাইট করতে করতে জুনে যাই, যার কারণে আর কি এখান থেকে আমি বাইরেতে থাকি জোন থেকে। তখন আমার সামনে আরেকটা এনিমি পড়ে যায়, মানে এনিমিটার এতটাই সাহস, মানে ওই কিন্তু একদম ফুল রাজ দিতেছে। তো শটটাতে যখন আমার একটা শট লাগাই দেয়, তখন কিন্তু আবার এখানে কি করে রাজ দেওয়া শুরু করে। কিন্তু আমার কাছে ট্রগন আসছিল, যখন একটা জাম্প শট দেয়, কিন্তু এখানে আমি মাইরা দিই ওরে। আর এখানে কিন্তু আমাদের একটা কিল আর কি আমাদের খাতায় এসে পড়ে। তারপর আমরা এখান থেকে একটু বাইর হয়ে আর কি বিয়ান শক্তির এখানে এসে পড়ি এই ঘরটাতে। এখানে এসে দিয়ে উপরের দিকে ফাইট চলতে আছে, বাম দিকে এনিমি আছে এবং আমার সামনে ঘরেও একটা এনিমি আছে, যার কারণে আর কি আমি এখানে হোল্ড করতেছিলাম টপ 5-এর অপেক্ষায়। মানে এটা 20 টাকার ম্যাচ আসছিল, এখানে আমি 1 কিল করছি 10 টাকা, মানে টপ 5 করতে পারলে কিন্তু আমাদের আর কি কিল টিল বাইর করলে তখন আর কি আমাদের মোটামুটি প্রফিট আইব। এইভাবেই কিন্তু আমি খেলতেছিলাম প্রত্যেক ম্যাচে আর কি এইরকম হইতেছিল, 1 কিল 2 কিল করে মরে যেতেছিলাম। আবার যখন রাশ খেলতেছিলাম তখন আর কি 2-3 কিল হইতেছিল, কিন্তু এখানে আর কি পজিশন পয়েন্ট আইতেছিল না, যার কারণে আর কি ম্যাচগুলো ভিডিও করার মতন না, যার কারণে আর কি আমরা ওইগুলো আর কি ভিডিও করি নাই। আর তখন আজকে থেকে আর কি আমরা সোলো ডো টুর্নামেন্ট সবগুলো আর কি খেলবো। কিন্তু আমি অনেকক্ষণ হোল্ড করার পর দেখি যে আমার বাম দিকে আর কি এনিমিগুলো আর কি জোন চাপে গেছে, তো বাম দিকের এনিমিগুলো কিন্তু ফাইট করা শুরু করে দিছে। আর এই দিক দিয়ে দেখি উপরের দিক দিয়ে এনিমিগুলো ফাইট করতেছে। যখন বাম দিকে একটু তাকাই, তখন দেখি যে বাম দিকে একটা এনিমি। তো এটা দেখে কিন্তু আমি সাথে সাথে আর কি আমি দেখে ফেলাই যে এনিমিটা ওইখানে ফাইট করতে চলে গেছে। মানে তখন আর কি আমি বুঝা যাই যে এখানে ওর হিলে এখন কম থাকবো, যার কারণে আর কি আমি দেখতে পারি যে রেখেতে ওই মিড হিট করতেছে, যার কারণে আর কি আমি এখানে কিন্তু রাশ করে দিই। কিন্তু ভাই আমার কাছে ট্রগন থাকতেও আমি এখানে একটা ভুল করি, সেটা হলো যে আমি ওর মোটামুটি হেডশট দিয়ে দিই। এখানে আমার মিড হিট করা উচিত ছিল, কারণ ওর কাছে ওয়ান শট গান ছিল, ওই কিন্তু আমার মাইরা দেয়। তারপরে ম্যাচে কিন্তু আমরা এখানে নাইমা পড়ি শিপইয়ার্ডের এই দিকে, কারণ আমি ডান সাইডে একটা লঞ্চ প্যাড আছে, ওইটাতে ওই একটু উপরের দিকে যায় না এনিমিগুলো মারমু, যার কারণে আর কি টাওয়ারের উপরে যে এনিমিগুলো মারলে এনিমি আমারে মারতে পারবো না, কিন্তু আমি এনিমির ইজিলি মারতে পারবো, যার কারণে আর কি আমি এইদিকে একটু নামছি। আর সবসময় কিন্তু আমার পজিশন পয়েন্ট এক জায়গায় থাকে না, আমি সবসময় নানান জায়গায় নামার চেষ্টা করি, কেননা আমার ভিডিও যারা দেখবো তারা কিন্তু ওই টুর্নামেন্টে পেয়ে কিন্তু আমার আবার মারার চেষ্টা করব, যার কারণে আমি সবসময় একই জায়গায় নামি না। এখন যখন যেমন আর কি ওই জায়গায় নামছিলাম, এরপরে ম্যাচে হয়তো আবার অন্য জায়গায় নামবো এইরকমভাবে। তো এখানে আমরা হোল্ড করে থাকি এনিমি দেখি আছে কিনা, তখন দেখি যে আমার পিছনে এনিমি ভাই, ওই যদি আমার দেখতো কি মারটা যে দিত, কিন্তু ওর মার দেওয়া লাগবো না, আমি একদম দিয়ে দিছি পুরো হেডশট। এখানে কিন্তু আমাদের একটা কিল হয়ে গেছে। আর আমাদের বাম দিকে আর কি একটা এনিমি আছে, আমি যতদূর জানি দেখছি। তো যার কারণে কিন্তু আমি এখান থেকে দেখার চেষ্টা করতেছিলাম যদি ওরা দেখতে পাই। তখন দেখি যে ওই যে দূরে আর কি হিলের যে একটা থাকে, এসপি নামক একটা যে থাকে যে হিল বাড়ায়, ওটা আর কি ওই ফাটায়। কিন্তু আমি এখান থেকে জোনে বেরোতেছিলাম, তখন এই ডান সাইড থেকে এনিমিগুলো ফাইট করতেছিল, যার কারণে আমি একটু দেখে দেখে বাইরে হইতেছিলাম। ওইখানে থেকে আমরা ফাইট ইগনোর করছি, কারণ ওইখানে আমরা ফাইট নিলে হয়তো আমি মারাও পড়তে পারতাম, যেহেতু আমাদের ভিডিও বানাইতে হবে, যার কারণে আর কি আমরা পজিশন পয়েন্ট ধরে খেলতেছিলাম। আর অবশ্যই আমি এখন থেকে একটা চ্যালেঞ্জ নিব, সেটা হলো যে সোলো টুর্নামেন্ট খেলে উইকলি মারা বা মান্থলি মারা এগুলার চ্যালেঞ্জ নিয়ে এখন থেকে ভিডিও বানাবো। এগুলো আর কি তোমরা যদি চাই থাকো তো ভিডিওর কমেন্ট বক্সে জানাই যেও। আমরা কিন্তু এখন থেকে প্রতিদিন আর কি একটা করে উইকলি মারা চ্যালেঞ্জ, উইকলি আর কি
মারবো সোলো টুর্নামেন্ট খেলে। এইভাবে কিন্তু আমরা যদি একটা করে উইকলি মারতে পারি তো কিন্তু আমাদেরই কিন্তু লাভ। তো যখন আর কি প্রতিদিন আমি আর কি 50 টাকা করে ভরবো এবং কি আমি 100 টাকা প্রফিট করে ওইটা আর কি উইথড্রতে দিব। তো আর কি এইভাবে কিন্তু আমরা একটা করে উইকলি মারবো। তো এই ভিডিও এগুলো এইরকম ভিডিও কি চ্যালেঞ্জ টাইপের ভিডিও কি তোমরা চাও কিনা, তো কমেন্ট বক্সে জানাই যেও। তো এখান থেকে একটু হালকা এদিকে এসে যখন আমি বক্সের বগল যাই তখন এদিকে যে বাম দিকে আর কি একটা এনিমি, তো এটা কিন্তু আমি মোটামুটি আর কি হালকা পাতলা ড্যামেজ আর কি দিয়া দেই, যার কারণে আর কি ওই এনিমিটা গোলাল ফালায় মেটকিট করতেছিল। আর তখন দিয়ে যে মেটকিট না করে আর কি পিছের ওই দিকে চলে যায়, যার কারণে আমি নিচের দিকে এসে পড়ি। সেই দিকে যে একটা এনিমি এখানে আমার আর কি ফায়ার দেয়, আগে ফায়ার করে, তার কারণে আর কি আমি ওর লাগে ফায়ারে জড়ে যাই। আর বাম দিকেও একটা এনিমি আছে, তো এখানে আমি একটু ওর মুভমেন্ট দেখে একটু কোনোরকম আমার পাইল মতো আনতে চাইছিলাম, যেভাবে আইসে ওইভাবে আর কি মাইরা দিছি। তো এখানে আমাদের 2টা কিল হয়ে গেছে। আর টপ 9 মানে আমাদের টপ 5 করতে পারলে কিন্তু আমাদের মোটামুটি প্রফিট হইব। তো যার কারণে আর কি আমরা এখান থেকে জোনে বেরিতেছিলাম, যখনই জোনে বাড়িতে নিলেই তখনই দিয়ে যে একটা ফাইট করতে আছে। এখানে কিন্তু ইজিলি একটা থার্ড পার্টি কেটে আর কি একটা কিল বাইর কেটে নিয়ে নেই। কিন্তু ভাই আমার ডাইন সাইডে একটা এনিমি ছিল, এটা আর কি শব্দ পাই না, কেননা আমি আর ফোন ইউজ করতে পারছিলাম না কোনো রকম। এখানে আমি গোলাল ফালায় ব্যাগ দিই কিন্তু জোনের ভেতরে এসে পড়ি, যার কারণে আমি মেরে যাই। তো আজকের মতো এই বন্ধু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা কেমন লাগলো জানা যায়, যে সেরকম প্রফিট করতে পারি নাই, কিন্তু ম্যাচ খেলছিলাম দুইটা, যার কারণে দুইটাই ভিডিও করছি। তো এখানে আর কি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।